কেমত কতটা ভয়ানক হতে পারে সেটা একটু হলেও আন্দাজ করতে পারতেছে পাকিস্তানের মানুষগুলা। এখন এই পাকিস্তানে প্রচুর পরিমাণ বন্যার কারণে রাইট নাও এখন পর্যন্ত 500-এর অধিক মানুষ অলরেডি মারা গেছে এবং বিভিন্ন যে স্কুল আছে, কলেজ আছে এবং ধর্মীয় প্রতিষ্ঠান আছে। আমরা জানি কি পাকিস্তান হচ্ছে একটা ইসলাম কান্ট্রি, অর্থাৎ এখানে ধর্মীয় প্রতিষ্ঠান আছে অনেক। সো এইরকম ধর্মীয় প্রতিষ্ঠান এবং হচ্ছে যে স্কুল এবং হচ্ছে যে কলেজ, এই যে প্রতিষ্ঠানগুলো যেন আছে, অনেক প্রতিষ্ঠান আছে বাড়ি বর্ষণের ফলে অর্থাৎ ভূমি দর্শনের ফলে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে দোষে পড়ে গেছে এবং হচ্ছে ব্যাপক মানুষের প্রাণ ক্ষতি হয়েছে। এখন এই যে পাকিস্তানে যেন এরকম মানে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে পাকিস্তানে যেন বন্যা বলেন বা প্রাকৃতিক দুর্যোগ বলেন সেটা হয়, একেবারে যেন হয় না বিষয়টা এরকম না, হয় কিন্তু এটা খুব কম সংখ্যক হয়। কিন্তু এই প্রথম আমি দেখলাম যে পাকিস্তানে এই ধরনের একটা বড় ধরনের একটা হচ্ছে বন্যা হচ্ছে। সো এই যে পাকিস্তানের যে এই বন্যাটা হচ্ছে, এটা হচ্ছে বলা যাচ্ছে এটা পাকিস্তানের মধ্যে যতগুলা প্রিভিয়াস সালে যতগুলা বন্যা হয়েছে তার মধ্যে এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই যে পাকিস্তানের যে এখন বন্যাটা হয়েছে এটার কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ অলরেডি প্রাণ হারাইছে। এখন পাকিস্তানের যে প্রশাসন আছে এবং স্বেচ্ছাসেবক আছে এবং হচ্ছে ওই দেশের যে ইন্টারনাল যে প্রশাসন আছে এবং আদার যে স্বেচ্ছাসেবকগুলো আছে, তারা প্রাণ আপ্যায়নের চেষ্টা করতেছে যাতে দ্রুত এই বন্যার থেকে মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা আটকে আছে এবং যারা হচ্ছে বিভিন্ন প্রকার ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে উদ্ধার করা এবং এটার কার্যক্রম চলতেছে। এখন আমি আজকে নিউজে সকালে একটা দেখলাম যে এতটাই বিপর্যয় অবস্থায় চলে গেছে পাকিস্তান, যেখানে হচ্ছে যে একটা হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ চলতেছিল এবং হেলিকপ্টারটাও ওইখান থেকে পড়ে যায় বিধ্বস্ত হয়ে অনেক লোক মারা গেছে। এখন এই যে পাকিস্তানে এই যে অতিবৃষ্টি বা যেটাকে আমরা বন্যা বলি, বন্যা হইতে হইতে এত পরিমাণ বন্যা হয়েছে, আপনি যদি একটু মিডিয়াগুলো ঘাটেন বা মিডিয়াগুলো দেখেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণ গাড়ি রাস্তা দিয়ে বেশি চলে যাচ্ছে, মানুষও বেশি চলে যাচ্ছে। ওই দেশের যে ইন্টারনাল স্ট্রাকচার আছে ওই ইন্টারনাল স্ট্রাকচারের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সো পাকিস্তানের একজন আমি নিউজে দেখলাম যে একজন মানুষ বলতেছে যে সর্বকালের সেরা বন্যা বলতে উনি হচ্ছে পাকিস্তানে যতগুলা বন্যা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য বন্যা, কারণ হচ্ছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই যে পাকিস্তানে যে এরকম হয়েছে, এখন দেখেন সারা পৃথিবীর যে আবহাওয়া বলেন বা জলবায়ু বলেন সেটা হচ্ছে, আবার দিন আপনারা ইন্ডিয়ার দিকে তাকান তাহলে দেখবেন ইন্ডিয়া কিন্তু রাইট নাও একটা ছোটখাটো বন্যা চলতেছে। এটাকে আমরা ছোটখাটো বলে আখ্যায়িত করতে পারবো না। ইন্ডিয়ার যে বন্যাটা হচ্ছে সেটাও একটা বিগ বন্যা হচ্ছে, কারণ দেখবেন ইন্ডিয়া অনেক মানুষ মারা যাচ্ছে, যদিও মারা না যায় তাহলে সেখানে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হইতেছে এবং হচ্ছে অনেক ইন্টারনাল যে ওদের প্রবলেম গুলো আছে, এগুলো হচ্ছে স্ট্রাকচার গুলো আছে, এগুলো হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। সো এরকম যদি আপনারা লক্ষ্য করে দেখেন, আবার দেখেন সকালে দেখলাম যে বাংলাদেশে হচ্ছে 3 বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা দিছে আবহাওয়াবিদ এবং হচ্ছে আবহাওয়া দপ্তর বাংলাদেশের। সো এই যে দেখতেছেন এই যে সারা পৃথিবীর যে আবহাওয়া, বা আমি যেন এখন ভিডিওটা রেকর্ড করতেছি, আপনারা যদি একটু তাকান আকাশের দিকে, আমি রাইট নাও এই ভিডিওটা রেকর্ড করতেছি হচ্ছে দুপুর 12টার দিক দিয়ে, আমি ছাদে রেকর্ড করতেছি এই ভিডিওটা। আপনারা যদি তাকান এই ভিডিওটার উপরে তাহলে দেখেন আমার যে পিছনে যে আকাশগুলো আছে এই পিছনের আকাশের কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে। ওকে, সো এই যে ভারী মেঘগুলো যেন দেখা যাচ্ছে মেবি এই কিশোরগঞ্জ শহরেও আগামী 5 থেকে 6 এখানে প্রচুর পরিমাণ বাতাসও হচ্ছে এবং হচ্ছে আমার ক্যামেরাটা যেন আমার স্ট্যান্ডের উপরে রাখা আছে, এই ক্যামেরাটা স্ন্যাক করতেছে অর্থাৎ কাঁপতেছে হচ্ছে, আপনারা দেখতে পাইছেন বিষয়টা। এখন হচ্ছে যে মেবি এখানে আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখন টোটালি সারা পৃথিবীর আবহাওয়াটা চেঞ্জ হয়েছে, ক্লাইমেট চেঞ্জ হইতেছে, সেটা হচ্ছে মানুষের কর্মকাণ্ডের ফলে গ্রিন হাউস গ্যাস আছে, আবার আদার যে যত বিষয়গুলো আছে এইগুলোর সব টোটাল ইফেক্টের কারণে এই ঘটনাগুলো ঘটছে। সো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এবং আল্লাহ আমাদেরকে ভালো রাখুক এবং হচ্ছে আমরা এই পৃথিবী, এই সুন্দর পৃথিবীটা, আল্লাহর ক্রিয়েটিভিটি সুন্দর এই পৃথিবীটাতে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই এবং হচ্ছে এই কামনাই করি। আল্লাহ আমাদেরকে